নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 26শে অঘ্রাণ 1432 গুপ্তপেশ মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 27শে অঘ্রাণ 1432, ইংরাজির 13ই ডিসেম্বর 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 13 মিনিটে, আর সূর্য অস্ত যাবে বিকেল 4টে 50 মিনিটে। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এটা চলবে রাত্রি 7টা 22 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজ গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 মিনিটে এবং আগামীকাল ভোর 5টা 1 মিনিটে। আর ভাটা আসবে বেলা 10টা 46 মিনিট এবং রাত্রি 10টা 51 মিনিট। আপনাদের আগেই বলেছি আজকে নবমী তিথি চলছে, কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকে দিনে স্মৃতিচারণে বলবো শহীদ বিনয়কৃষ্ণ বসুর আজ তিরোভাব দিবস। দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি নিজের প্রাণ আত্মবলিদান দিয়েছিলেন। তাই তাদের চরণে স্মরণ করে দিনের অনুষ্ঠান শুরু করলাম। আমরা নানা অনুষ্ঠান করছি, যেমন জ্যোতিষিকার আসর এবং আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান, দুটোই আলাদা। জ্যোতিষিক্ষার আসর একটা আলাদা, কিন্তু অনুষ্ঠানটা এই আজ সকালে কি লেখা আছে কপালের আন্ডারেই থাকে। তাই অনেকে ভুল করেন। আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার দেওয়া হয়। আমাকে অনেকে অনুরোধ করেছেন সাপ্তাহিক, অনেকে পাক্ষিক, অনেকে আবার মাসিক চেয়েছেন এবং অনেকে আবার রিকোয়েস্ট করেছেন আগামী বছরটা অর্থাৎ ইংরাজি 2026 কেমন যাবে, কই দিলেন না তো। তাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সময়ের অভাবের জন্য আমরা ঠিক ওরকম করে উঠতে পারছি না, তবে 2026 কীরকম যাবে খুব শীঘ্রই দেওয়া হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে জ্যোতিষিকার আসরে আপনারা যে প্রশ্নগুলো করছেন খুব ভালো প্রশ্ন করছেন। যদি কমেন্টসে লেখেন তাহলে খুব ভালো হয়। যেমন দেখবেন অনেকে অনেক রকম কমেন্টসে লিখছে, যদি লেখেন তাহলে খুব সুবিধা হয়, কারণ সবাই জানবে আপনার প্রশ্নটা কী। যদি কারোর এই প্রশ্নের সাথে সমান থাকে তাহলে সে আর প্রশ্ন করবে না, সে খালি উত্তরটা শুনবে কী বলা যায়। তাই এবারে শুরু করি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ। মেষ রাশির জাতক বলবো যে আপনি যা এক্সপেকটেশন করেছিলেন আজকে সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না, তাই একটু আশাভঙ্গ হতেই পারে। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিষয় রাশির জাতককে বলবো আজকে মেন্টাল স্যাটিসফ্যাকশন যাকে বলে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছেন বা প্রফেশনাল যেরকম কাজে আছেন, বিশ্বরাশির জাতক থেকে আজকে এক কথায় উন্নতির লক্ষণ বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন। মিথুন রাশির জাতকদের বলবো আজকে আপনি
ভীষণভাবে প্রোটেস্ট করবেন, যেটা ইললিগ্যাল, যেটা আনলজিক্যাল, তার বিরুদ্ধে আপনি প্রচণ্ড প্রতিবাদ করবেন, বিরোধিতা করবেন, কিন্তু তাতে খুব একটা সফল হবেন বলে মনে হয় না। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো, আজকে মিশ্র ফল পাবেন, বিকেলের দিকে কোনো ভালো খবর পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশির জাতকদের আজকে কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, এবং এই বদলিতে বা এই স্থান পরিবর্তনে আপনার ফল মানে লাভদায়ক হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকদের বলবো যে আপনাদের অহংভাবের জন্য আপনারা আজকে তুলা রাশির জাতকদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই অহং বা দাম্ভিকতা ছেড়ে একটা কম্প্রোমাইজ পয়েন্টে আসুন, আপনার সব কাজ সফল হবে, আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে যারা রক্তচাপ রোগে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য আজকের দিনটা খুবই সাবধান, কারণ আজকে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয়ের কোনো পরিবর্তন হবে না, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আর ধনুরাশির জাতকদের বলবো, আজকে অর্থকষ্ট হতে পারে, ফলে ঋণ নেওয়ার সম্ভাবনা বা প্রবণতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতকদের বলবো, যারা ডিপ্লোমেসি ইন্টেলিজেন্সি খাটাচ্ছেন, তাদের জন্য আজকে দিনটা শুভ। অর্থাৎ ডিপ্লোম্যাটিকভাবে যে প্রবলেম সলভ করতে যাবেন, তাতে আপনি আজকে সফল হবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে নতুনভাবে বা বলতে পারি নতুন এনার্জি নিয়ে, ভীষণভাবে এনার্জি নিয়ে আজকে কাজ শুরু করবেন, তাতে সফলতা আসবে এবং আর্থিক বৃদ্ধি পাবে, মানসিক চিন্তার উন্নতি হবে। কোনো বান্ধবী দ্বারা আজ আপনি উপকৃত হতে পারেন, আপনি বা আপনারা কুম্ভ রাশি জাতকরা। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকরা আজকে রত্ন বা সোনা বা মানে দামি ধাতু বা রত্ন লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক আয় বৃদ্ধি পাবে, তবে কোনো ব্যক্তি দ্বারা অনিষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, এবং নিকটতম ব্যক্তি দ্বারাই এইটা হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে একটু সাবধান হওয়া একান্ত দরকার। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।